বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আন্দোলনের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেটা নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আগামী মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার, ভালোবাসা সব কিছু অর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তার নির্বাচনী প্রক্রিয়া শুধু গতকালকে না, বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। এবং সেই অনুযায়ী বিএনপির নেতা কর্মীরা প্রতিটি ঘরে ঘরে জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ভোটারদের কাছে, জনগণের কাছে ৩১ দফার কর্মসূচি নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে সারা দেশব্যাপী আজকে ব্যস্ত আছে। এবং সেই কর্মচাঞ্চল্য যেটা চলছে, আর আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন, অর্থাৎ মনোনয়ন, বিএনপি এত বড় দল আলহামদুলিল্লাহ যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হলেও 10 গুণ আছে। কাজেই বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। বাট ইদানিংকালে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সমস্ত স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের দলের মুখপাত্র জনাব রিজভী আহমেদ উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই। কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে।